শুভ্রতা ফোন হাতে নিয়ে ছাদ থেকে নিচে নেমে পড়ল। শুভ্রের রুমের সামনে দিয়ে শুভ্রতার রুমে যাওয়া লাগে। শুভ্রের রুমের সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ ভিতর থেকে একটা শক্তপোক্ত হাত হ্যাঁচকা টানে শুভ্রতাকে ভিতরে নিয়ে যায়। হঠাৎ এমন আক্রমণে শুভ্রতা ভয় পেয়ে যায়। সামনে তাকিয়ে দেখে শুভ্রতা মাত্র গোসল করে এসেছে। শরীরে শুধু টাওয়াল পেঁচানো, শরীরে বিন্দু বিন্দু পানি, এলোমেলো চুল। শুভ্রতা শুভ্রের দিকে ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে লাগলো। শুভ্র মুচকি হেসে বলল, কি ব্যাপার? শুভ্রের রাজ্যে হঠাৎ শুভ্রাণীর আগমন কি মনে করে? ছাড়ুন তো আমাকে। না ছাড়লে কি করবে শুভ্রাণী? শুভ্রতা অসহায় মুখ করে শুভ্রের দিকে তাকিয়ে বলল, ছেড়ে দিন না, আমার কেমন অদ্ভুত ফিলিংস হচ্ছে। শুভ্র স্মিত হেসে দূরে দাঁড়িয়ে চুল মুছতে বলল, কেমন ফিলিংস হচ্ছে শুভ্রাণী? শুভ্রতা প্রসঙ্গ পাল্টে বলল, আপনি বুঝলেন কিভাবে আমি আপনার রুমের সামনে দিয়ে যাচ্ছি? শুভ্রতার চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে এবং বলছে, আমি চোখ বন্ধ করেও আমার শুভ্রাণীর উপস্থিতি টের পাই। আপনি তো বাসায় ছিলেন না, আসলেন কখন? কিছুক্ষণ আগে। নিশাত শুভ্রের আম্মু রুম থেকে বেরিয়ে ছাদের উদ্দেশ্যে হাঁটা ধরল। ছাদে উঠে দেখতে পেল সাদা থ্রি পিস পরা একটা মেয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। কোমর ছাড়িয়ে লম্বা চুল পড়ে আছে। নিশাত জানে শুভ্রদের বাসায় শুভ্র আর শুভ্রের আম্মু ছাড়া আর কেউ নেই। তাহলে এই মেয়েটাকে? হঠাৎ মাথার মধ্যে আসলো একটা অবাস্তব কথা। মুখ দিয়ে অস্ফুট স্বরে বেরিয়ে আসলো, ভূত। ভূত শব্দটা শুনে নিশি পিছন ফিরে তাকালো। অন্ধকার রাতে অচেনা পুরুষের কণ্ঠস্বর অচেনা পুরুষালী অবয়ব দেখে ভয় পেয়ে গেল। মুহূর্তের মধ্যেই চোখ বন্ধ করে চিৎকার করে উঠল। নিশির চিৎকারের সাথে তাল মিলিয়ে নিশাতও চিৎকার করে বলে উঠল, দুজনের ভুবন কাঁপানো চিৎকার শুনে ওরা নিজেরাই ভয় পেয়ে গেল। নিশি হাত দিয়ে মুখ চেপে ধরে মনে মনে বলল, দেখ, ভূত কেন আমাকে দেখে চিৎকার করবে? এটা নিশ্চয়ই কোনো বলদ ভূত হবে। কিন্তু এখন তো ভূত নেই। প্রাচীনকালে ভূত ছিল, এখন তো ভূত বিলুপ্ত হয়ে গেছে। এই ভূতটা আবার কোথা থেকে আসলো তাহলে? নিশি মনের মধ্যে সাহস সঞ্চার করে বলল, ধর্মিয়া, আপনি ভূত হয়েও ভয় পাচ্ছেন, আর আমি জল জ্যান্ত একটা মানুষ হয়েও ভয় পাচ্ছি না। নিশির কথাই নিশাতে চিৎকার বন্ধ হয়ে গেল। অবাক কণ্ঠে বলল, আমি কেন ভূত হতে যাব? ভূত বলছে, আমি কেন ভূত হতে যাব? কথাটা বলেই নিশি হাসতে লাগলো। নিশাত ধমক দিয়ে বলল, এই মেয়ে, একদম চুপ। পাগলের মতো হাসছেন কেন? আমি কোনো ভূত না। নিশাত ধমক দেওয়ায় নিশি আরও এক ধাপ এগিয়ে জোরে ধমক দিয়ে বলল, আপনি ভূত না হলে পিছন থেকে ওরকম ভূত বলে ভয় দেখালেন কেন? এই অন্ধকার রাতে সাদা থ্রি পিস পরে লম্বা লম্বা চুলগুলো ছেড়ে রেখে এখানে কি করছেন আপনি? নিশি খেপে গিয়ে বলল, আমার সাদা, কালো, লাল, গোলাপি যেই কালার ইচ্ছে হয় আমি সেই কালারের থ্রি পিস পরবো, আর চুলগুলো ইচ্ছে হলে ছেড়ে রাখবো, না হলে পাগলের মতো করে রাখবো। তাতে আপনার কি? নিশা দায়সারাভাবে বলল, আমার কিছুই না, কিন্তু পাবলিক আপনাকে পাবনার পাগলি মনে করে পাবনা দিয়ে আসবে। নিশি অগ্নি দৃষ্টিতে তাকালো, যেন এখনই চোখের আগুনে নিশাতকে পুড়িয়ে ছাই করে দেবে। নিশি রাগী কণ্ঠে বলল, আমার মন চাইছে আপনাকে আপনাকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিতে। নিশির কথায় নিশাত ভয় পাওয়ার ভান করে বলল, ইস, আমি তো ভয় পেয়ে গেলাম। এই, কেউ ধর আমাকে। বলেই নিশাত হাসতে লাগলো। নিশাতকে এভাবে হাসতে দেখে নিশির গা জ্বলে যাচ্ছে। নিশি ক্রোধ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। কিছুক্ষণ নীরব থেকে ভ্রু কুঁচকে বলল, বাই দ্য ওয়ে, আপনি কি এই বাসায় চুরি করতে এসেছেন? দেখে তো আপনাকে চোর চুরি মনে হচ্ছে। নিশির কথায় নিশাত ভ্যাবাচাকা খেয়ে গেল।
নিজেই নিজেকে প্রশ্ন করল। লাইক সিরিয়াসলি? আমাকে দেখতে চোর চোর মনে হচ্ছে। এই মেয়ে সব কি বলছে? আমাকে কোন দিক থেকে চোর লাগে আপনার? নিশাত একবার নিজের শরীরের দিকে তাকালো, কিন্তু অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছে না। অন্ধকারে মেয়ে আমাকে দেখলো কিভাবে? এই মেয়ে কি সত্যি সত্যি পাগল নাকি? নিশাতের ভাবনার মাঝে নিশি চেঁচিয়ে বলল, চোর চোর, কে কোথায় আছো? দেখে যাও, চোর এসেছে। শুভ্র ভাই, শুভ্রতা, তাড়াতাড়ি দেখে যা, আমি চোর ধরেছি। নিশির চিৎকারে নিশাত বাকশূন্য হয়ে গেল। নিশা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। নিশি অনবরত চেঁচিয়ে যাচ্ছে। নিশির চেঁচামেচি শুনে শুভ্রতা ছাদে চলে এলো। শুভ্র ছাদে এসে বলল, কোথায় চোর? শুভ্রতা ছাদের লাইটটা অন করে দিল। নিশি হাতের ইশারায় নিশাতকে দেখিয়ে বলল, ওই দেখুন চোর। শুভ্র নিশাতের দিকে তাকিয়ে হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। শুভ্রতা নিশাতের দিকে তাকিয়ে হেসে দিল। আরে উনি চোর হতে যাবে কেন? উনি তো নিশাত ভাইয়া। নিশি চোখ ছোট ছোট করে নিশাতের দিকে তাকালো, তারপর বলল, নিশারটা আবার কে? শুভ্র ভাইয়ের বেস্ট ফ্রেন্ড। নিশাত শুভ্রের উদ্দেশ্যে বলল, ভাই, এই পাগলটাকে কোত্থেকে ধরে এনেছিস তুই? শেষে কিনা আমাকে বিনা দোষে চোর বানিয়ে দিল। নিশাতের কথায় সুব্রতা ফিক করে হেসে দিল। নিশি চোখ গরম করে বলল, এই, আমাকে একদম পাগল বলবেন না। শুভ্র নিশাতকে উদ্দেশ্য করে বলল, ভাই, মেয়েদের সাথে ঝগড়া করে লাভ নেই। ঝগড়ায় মেয়েরাই সেরা। এখন ঝগড়া না করে এখান থেকে কেটে পড়। সোনালি রোদের আলো চোখে পড়তেই শুভ্রতার ঘুমটা ভেঙে গেল। কপাল কুঁচকে অন্য পাশ ফিরে আবারও চোখ দুটি বন্ধ করে নিল। কিছুক্ষণ শুয়ে থেকে হঠাৎ লাফ দিয়ে উঠে বসল। বিছানা থেকে নেমে বারান্দায় গেল। বারান্দায় গিয়ে বারান্দার গ্রিল দিয়ে দেখতে পেল শুভ্র বাগানের ফুল গাছগুলোতে পানি দিচ্ছে। এত এত স্নিগ্ধ সুন্দর ফুল দেখে শুভ্রতার ফুলগুলোর প্রতি লোভ জন্মালো। শুভ্রতা এক ছুটে বারান্দা থেকে বেরিয়ে বাগানের মধ্যে চলে গেল। দৌড়ে যাওয়ার কারণে বাগানের সামনে গিয়ে হাঁপাতে লাগলো। শুভ্রতার দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দিল। শুভ্রের হাসি দেখে শুভ্রতা মনে মনে বলল, এত সুন্দর করে হাসেন কেন আপনি? কি মারাত্মক সুন্দর হাসি। আপনাকে কেন এত সুন্দর করে হাসতে হবে? শুভ্রতা নিজের মনে প্রশ্ন করতেই শুভ্র বলে উঠল, আজকে এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠলি? সূর্য কি আজকে পশ্চিম দিকে উঠেছে নাকি? শুভ্রতা শুভ্রের প্রশ্ন গায়ে না মেখে উৎফুল্ল মনে মনে বলল, শুভ্র ভাই, আমার ফুল লাগবে। শুভ্র ফুল গাছে পানি দিতে দিতে বলল, একদম না, আমি কিছুতেই দেব না। শুভ্রের কাছে এমন উত্তর শুভ্রতা মোটেও আশা করেনি। শুভ্রতা বরাবরই শুভ্রের কাছে কিছু চাইতেও শুভ্রতা তা শুভ্রের সামনে এসে হাজির করে, কিন্তু আজ শুভ্র মুখের উপর মানা করে দিল। শুভ্রতার এখন কান্না করতে ইচ্ছে করছে, যে সে কান্না না, হাত পা ছোড়াছুড়ি করে কান্না করতে ইচ্ছে করছে। মুখটা মলিন করে চুপ করে দাঁড়িয়ে আছে। শুভ্রতার মুখের দিকে তাকিয়ে হেসে দিল। শুভ্রকে হাসতে দেখে শুভ্রতা অভিমানী কণ্ঠে বলল, আপনি তো হাসবেনই। আমাকে কষ্ট পেতে দেখলে তো আপনার আনন্দ হয়, মহা আনন্দ। শুধু ফুলই তো চেয়েছি আপনার কাছে, মুখের উপর কেমন করে না করে দিলেন? শুভ্র দীর্ঘশ্বাস ফেলে বলল, তাই তো, কত বড় সাহস আমার। শুভ্রানী আমার কাছে ফুল চাইল আর আমি মুখের উপর না করে দিলাম। শুভ্রতা এবার বেশ ঝাঁঝালো কণ্ঠে বলল, আপনি আমার সাথে ফাজলামি করছেন? শুভ্রতার দিকে তাকিয়ে কিছু একটা ভেবে বলল, আচ্ছা ঠিক আছে, আমি তোকে ফুল দেব, তবে একটা শর্ত আছে। শুভ্রতা ভ্রুকুচকে বলল, ফুল দিতে শর্ত দেওয়া লাগে? এটা আবার কেমন নিয়ম? এটা শুভ্রের তৈরি নিয়ম। আচ্ছা, কি শর্ত বলুন? আমাকে ইমপ্রেস করতে হবে। যে সেভাবে ইমপ্রেস করলে হবে না। তোকে দেখে আমি যেন চমকে যাই,
এমনভাবে ইমপ্রেস করতে হবে, তবে আমি তোকে ফুল দেব। আচ্ছা। শুভ্রতা আচ্ছা বলে এখান থেকে শুভ্রের আম্মুর কাছে চলে গেল। শুভ্রের আম্মু রান্নাঘরে সকালে নাস্তার আয়োজন করছিল। শুভ্রতা শুভ্রের আম্মুকে পিছন থেকে জড়িয়ে ধরে আদুরে গলায় বলল, মামনি, ও মামনি, শোনো না। কি হয়েছে আমার ছোট্ট পরিটা? মামনি, কি করলে তোমার ছেলেকে ইমপ্রেস করতে পারবো বলো তো? শুভ্রতাকে শুভ্রের আম্মু অনেক ভালোবাসে। শুভ্রতা তার মামুনিকে খুব সহজেই সবকিছু বলতে পারে, কোনো জড়তা কাজ করে না। হঠাৎ আমার ছেলেকে কেন ইমপ্রেস করবি? উফ মামনি, এত প্রশ্ন না করে বলো না। তুই বরং আমার কাছ থেকে একটা শাড়ি পরে শুভ্রের সামনে গিয়ে দাঁড়া, দেখবি শুভ্র এমনিতেই ইমপ্রেস হয়ে যাবে। কিন্তু ব্লাউজ? আমার বিয়ের পরের একটা ব্লাউজ আছে মনে হয়, এটা তোর একদম ঠিকঠাক হবে। শুভ্রতা বেশ খুশি হয়ে বলল, তাহলে এক্ষুনি চলো। শুভ্রতা তার মামুনির রুমে গেল। শুভ্রের আম্মু আলমারি খুলে জিজ্ঞাসা করল, কি রঙের শাড়ি পরবি? শুভ্রতা আনমনে বলল, শুভ্র রঙের। শুভ্রের আম্মু মুচকি হেসে শাড়ি বের করে দিল। শুভ্রতা শাড়ি পরতে পারে না, তাই মামুনির সাহায্যে শাড়ি পরে নিল। চুলগুলো সুন্দর করে খোপা করল। শুভ্রের আম্মু শুভ্রতার কপালে চুমু দিয়ে বলল, অনেক সুন্দর লাগছে। শুভ্রতা মুচকি হেসে বলল, আচ্ছা আমি যাই। বলে শুভ্রতা রুম থেকে বেরিয়ে শুভ্রের রুমের সামনে আসলো। শুভ্রতা উকি দিয়ে দেখল শুভ্র মোবাইল টিপছে। শুভ্রতা পা টিপে টিপে শুভ্রের রুমে গেল। শীতল কণ্ঠে বলল, শুভ্র ভাই। শুভ্র শুভ্রতার দিকে তাকিয়ে থমকে গেল। শুভ্রতা আগে কখনো শাড়ি পরেনি। শুভ্রতাকে দেখে শুভ্রের মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে। শুভ্র কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে থেকে শুভ্রতাকে বলল, তুই এখানে বসে থাক, আমি আসছি। শুভ্র কথাটা বলেই রুম থেকে বেরিয়ে গেল। শুভ্রতা মনে মনে বলল, উনি কি আমাকে দেখে ইমপ্রেস হয়নি? কিছুক্ষণ তাকিয়ে থেকে চলে গেল। শুভ্রতা মন খারাপ করে বিছানায় বসে রইল। 10 মিনিট পর হঠাৎ খোপায় কারো স্পর্শ পেয়ে পিছন ফিরতে চাইলে শুভ্র বলে উঠল, নাড়াচাড়া না করে চুপ করে বসে থাক। শুভ্রতা কোনো কথা না বলে বসে রইল। শুভ্র শুভ্রতার খোপায় বেলি ফুলের মালা পরিয়ে দিল। গলায় আরেকটা বেলি ফুলের মালা পরিয়ে দিল। তারপর শুভ্রতার হাত দুটোতে ছোট্ট ছোট্ট দুটো মালা পরিয়ে দিয়ে শীতল কণ্ঠে বলল, শুভ্র রঙের শাড়িতে আমার শুভ্রাণীকে অপূর্ব সুন্দর লাগছে। এত ভয়ঙ্কর সুন্দরী কেন হলে শুভ্রাণী? তোমার সৌন্দর্যের আগুনে আমার হৃদয় জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে। আমায় বাঁচাও শুভ্রাণী, তোমার ভালোবাসে আমাকে জড়িয়ে নাও প্লিজ। নিশি ছাদ থেকে রুমে এসে দেখল শুভ্রতা লজ্জা পেয়ে কেমন মুচকি মুচকি হাসছে। নিশি শুভ্রতার উদ্দেশ্যে বলল, কি রে, এরকম লজ্জায় লাল নীল হলুদ হচ্ছিস কেন? শুভ্রতা মুখ থেকে হাত সরিয়ে বলল, কই? নিশি কিছু বলতে গিয়ে শুভ্রতার দিকে ভালোভাবে তাকিয়ে বলল, তুই শাড়ি পরেছিস? উফ, তোকে তো সেই লাগছে। নিশি শুভ্রতার পাশে বসে শুভ্রতার হাতটা হাতে নিয়ে বেলি ফুলের মালাটা ছুঁয়ে বলল, ওয়াও, মালাগুলো তো অনেক সুন্দর, কোথা থেকে পেলি? শুভ্রতা শীতল কণ্ঠে বলল, শুভ্র ভাই দিয়েছে। নিশি শুভ্রতাকে হালকা ধাক্কা দিয়ে চোখ টিপ দিয়ে বলল, ও আচ্ছা, এর জন্য বুঝি এভাবে লজ্জা পাচ্ছিস, নাকি আরো কিছু হয়েছে? শুভ্রতা রাগ দেখিয়ে বলল, আহ নিশি, চুপ কর তো, কি সব উল্টোপাল্টা কথা বলছিস? ভুল কি বললাম? তোরা রোম্যান্স করলে দোষ নেই, আর আমি কিছু বললেই দোষ? শুভ্রতা কিছু বলার জন্য মুখ খুলতেই পিছন থেকে কেউ বলে উঠল, হ্যালো মিস চকলেটে,
কেমন আছো? নিশি ও শুভ্রতা দরজার দিকে তাকাতেই দেখতে পেল নিশাত রুমের মধ্যে প্রবেশ করছে। নিশি নিশাতের মুখে ঝগড়ুটে কথাটা শুনতেই ক্ষেপে গেল। রাগী কণ্ঠে বলল, ঝগড়ুটে কাকে বলছেন? নিশাত সোজা সাপটা জবাব দিল। অবশ্যই তোমাকে। নিশি নিশাতের মুখে তুমি সম্বোধন শুনে মনে মনে বলল, চেনা নেই জানা নেই, অম্পি আমাকে তুমি করে বলে ফেললো। এই লোকটা তো খুব একটা সুবিধার না। মনে মনে কথাটা বলে নিশাতের উদ্দেশ্যে বলল, আমি কখন আপনার সাথে ঝগড়া করলাম? এই তো এখন। নিশাতের কথায় শুভ্রতা হাসতে লাগলো। নিশি শুভ্রতার পিঠে কিল দিয়ে বলল, একদম হাসবি না। এই লোকটার পক্ষে কথা বললে তোকে আমি মেরে ভর্তা বানিয়ে দেব। শুভ্রতা হাসি থামিয়ে বলল, আমি কখন নিশাত ভাইয়ার পক্ষে কথা বললাম? ওনার কথায় হাসলি কেন? হাসি পেলে হাসবো না? নিশি শুভ্রতার দিকে তাকিয়ে মুখ ভেঙচি কেটে নিশাতের উদ্দেশ্যে বলল, আপনি আবার সকাল সকাল কোথা থেকে উদয় হলেন? আমি কি সূর্য নাকি যে সূর্যের মতো উদয় হব? নিশাত কথাটা বলেই মুচকি মুচকি হাসতে লাগলো। তখন নিশাতের ফোনে মেসেজ আসলো। নিশি ফট করে নিশাতের হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে বলল, আপনার জিএফ মেসেজ দিয়েছে কিনা দেখি। নিশি মেসেজটা ওপেন করে জোরে জোরে পড়তে লাগলো। প্রিয় নিশাত বাবু, তোমাকে আমি অনেক ভালোবাসি। তোমার বিরহে মরণের ন্যায় যন্ত্রণা ভোগ করছি। নিশাত, তুমি কোথায়? নিশি মেসেজটা পড়ে বলল, দেখেছি সুব্রতা, নিশাত ভাই আর জিএফ নিশাত ভাইয়াকে কত ভালোবাসে। নিশাত ভ্রুকুচকে অবাক কণ্ঠে পড়ল। আমার তো কোনো জিএফ নেই। পরন্ত বিকেলে সূর্যের অস্ত যাওয়া দুচোখ ভরে দেখছে নিশি। গোলাকার সূর্য কিছুক্ষণ পরই আকাশের বুকে ঢলে পড়বে। নিশি হাতে থাকা চায়ের কাপে চুমুক দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। আজ বিকেলেই নিশি ও শুভ্রতা বাসায় ফিরে এসেছে। শুভ্রতা বিছানায় পড়ে পড়ে ঘুমোচ্ছে। নিশির লম্বা কালো চুলগুলো বাতাসের সাথে তাল মিলিয়ে উঠছে। শুভ্রতার আম্মু একটা মাদুর মোড়া চিরুনি নিয়ে ছাদের মধ্যে আসলেন। মাদুরটাকে বিছিয়ে মোড়ায় বসে চিরুনিতে হাত দিয়ে নিশিকে বললেন, নিশি, তাড়াতাড়ি আয় মা, সন্ধ্যা হয়ে যাচ্ছে, চুলগুলো বেঁধে দিতে হবে। নিশি মাদুরে এসে বসল। শুভ্রতার আম্মু পরম যত্নে নিশির চুলগুলো আঁচড়ে দিচ্ছেন। মায়ের পর বড় আম্মু নিশিকে সব থেকে বেশি ভালোবাসেন। মায়ের মতো আদর যত্ন করেন। নিশির সমস্ত আবদার পূরণ করেন। শুভ্রতার আম্মু নিশির চুলগুলো বেঁধে দিতেই নিশি শুভ্রতার আম্মুর কোলের মধ্যে মাথা রাখলেন। শুভ্রতার আম্মু নিশির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলেন, কি হয়েছে আম্মু? জানো তো বড় আম্মু, আমি খুব ভাগ্যবান। কিভাবে? এই যে দেখো, এক আম্মু চলে যাওয়ার পর আরেক আম্মুকে পেলাম। শুভ্রতার আম্মু নিশির কপালে ছোট্ট করে চুমু দিলেন। তিনি তো নিশিকে শুভ্রতার মতন ভালোবাসেন। দুজনকে কখনো আলাদা নজরে দেখেননি। নিশির কথাটা শুনে ওনার বুকে আনন্দের বাতাস বয়ে গেল। নিজেকে একজন আদর্শ মা বলে মনে হলো। শুভ্রতার আম্মু নিশিকে বলল, এখনই আজান দিবে, রুমে গিয়ে শুভ্রতাকে ডেকে তোল, নামাজ পড়তে হবে। নিশি মাদুরে আয়েশ করে বসে বলল, তুমি যাও, আমি একটু পরে আসছি। শুভ্রতার আম্মু ছাদ থেকে নিচে চলে গেলেন। নিশি ফোনটা হাতের মধ্যে নিয়ে ফেসবুকিং করছে। তখন শুভ্র কল দিল। নিশি ভ্রুকুচকে বলল, আর শুভ্র ভাই হঠাৎ আমাকে কেন ফোন দিচ্ছেন? নিশি কল কাটার আগে মুহূর্তে কল রিসিভ করে ফোন কানে দিতেই উপাস থেকে শুভ্র বলে উঠল, নিশি, শুভ্র তাকে ঘুম থেকে তুলে 2 গালে 2 থাপ্পড় দিত। নিশি অবাক কণ্ঠে জিজ্ঞাসা করল, কেন? শুভ্র রাগী কণ্ঠে বলল, যা বলছি তা কর। শুভ্রের রাগকে সবাই ভয় পায়, কেননা
শুভ্র রেগে গেলে ভয়ঙ্কর কিছু করে ফেলতে পারে। নিশি দ্রুত গতিতে নিচের মধ্যে নেমে গেল। শুভ্রতাকে 2বার ডাক দিল, কিন্তু শুভ্রতা ঘুমের মধ্যে শুধু হুম হুম এরকম করে যাচ্ছে। শুভ্র উপাস থেকে বলল, শুভ্রতার কানের মধ্যে ফোনটা ধর। নিশি শুভ্রের কথা মতো শুভ্রতার কানে ফোনটা ধরল। উপাস থেকে শুভ্র বলল, তোকে কতবার বলেছে হ্যাঁ, ফোনটাকে সাইলেন্ট করে ঘুমোবি না, তারপরও ফোনটাকে সাইলেন্ট করে কেন রেখেছিস? বেয়াদব কোথাকার। শুভ্রের কণ্ঠ শুনে শুভ্রতা ধরফড়িয়ে ঘুম থেকে উঠে গেল। শুভ্র আবারও বলল, ফোনটাকে হাতে নিয়ে দেখ তো কতবার ফোন দিয়েছি। শুভ্রতা বালিশের পাশ থেকে ফোনটাকে হাতে নিয়ে দেখল শুভ্র 40টা কল করেছে। শুভ্রতা ভীত কণ্ঠে বলল, 40টা? আমি নিষেধ করার পরও ফোনটাকে সাইলেন্ট করে কেন রেখেছিস? এবার শাস্তির জন্য রেডি থাক। শুভ্র কলটা কাটতেই শুভ্রতা আফসোসের কণ্ঠে বলল, কেন যে ফোনটা সাইন করতে গেলাম, এখন না জানি আমাকে কি শাস্তি ভোগ করতে হয়। হে উপরালা, আমাকে রক্ষা করো।